ধৈর্যের সাথে বসে আছেন। আমরা দেখছি কানায় কানায় ভরপুর, মানুষ জায়গা হচ্ছে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো একটু পিছন থেকে আগায় আগায় বসে যারা দাঁড়িয়ে আছে এদেরকে বসার সুযোগ করে দেন, একটু সবাই আগান। আমি কথা বলবো না, কথা বলার কিছুই নেই। এখানে যারা দেখছেন সবাই এক একজন আলোচক, খতিব, মাদ্রাসার মুহতামিম, শেখুল হাদিস, মুহাদ্দিস, এবং আমরা সবাই আমাদের হযরতের ছাত্র। এটা আমরা গর্ব করি যে ওস্তাদের সাথে আমাদের এখনো পর্যন্ত সম্পর্ক আছে। ওস্তাদ তো নিজে বৃদ্ধ হয়েছেনই, আমরাও আস্তে আস্তে সেই পথে আগাচ্ছি। তো এরকম করে আমাদের ওস্তাদের যেন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন অনেক হায়াত দান করে। এখন আমি বেশি কথা নয়, আমাদের আজকের সম্মানিত প্রধান আকর্ষণ মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব চেয়ারম্যান, উনি একজন রানিং চেয়ারম্যান বরিশাল জাগোয়া ইউনিয়নের। ওনাকে আমি এই পর্যন্ত শুধুমাত্র আমি বসিয়ে রেখেছি, অন্য কোনো প্রোগ্রাম হলে উনি বসে থাকতেন না, ওনার দূরে প্রোগ্রাম আছে। হযরতকে আমি চাচ্ছি এরকম একজন বাংলাদেশের সুনামধন্য একজন আলেমে দ্বীনের হাত দিয়ে, এবং আমরা যারা ছাত্ররা আছি আমরা সবাই মিলে হযরতকে আজকে সম্মাননা প্রদর্শন করবো ইনশাআল্লাহ। আর আমাদের এখানে যারা আছেন, আমি কার নাম বলবো, আসলে সবাইকেই কথা বলতে দেওয়া দরকার ছিল স্মৃতিচারণের জন্য, কিন্তু আমাদের হাতে সময় খুবই কম। আজকের মাহফিলের দোয়া পরিচালনা যিনি করবেন, আমরা সবাই চিনি ঢালকানগরের অন্যতম একজন পীর সাহেব, ঢালকানগর পীর সাহেব বলতে আমরা যাকে চিনি আব্দুল মতিন সাহেব এবং জাফর সাহেব। হযরত কাছাকাছি চলে আসছেন, আমরা খুব দ্রুত এই কার্যক্রম শেষ করতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা যারা ওলামা একরাম আছেন স্টেজে, আমাদের মক্কিনগর মাদ্রাসা সম্মানিত মুহতামিম সাহেব, হাফেজ মাওলানা মুফতি আবু তাহের সাহেব আছেন, এবং হুজুরের আরেকজন শাগিদ মাওলানা হাবিবুর রহমান সাহেব আছেন স্টেজে। অনেকের নাম, ওনারা আমার অনেক সিনিয়র, ওনাদের আমাদের ওস্তাদ তুল্য, ওনাদের সবার নাম আমার জানা নেই, কিন্তু সবার সাথে আমাদের সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। ইনারা সবাই মিলে, আমরা সবাই মিলে এখন আমাদের হুজুরকে সম্মাননা প্রদর্শন করবো ইনশাআল্লাহ। আমরা দাঁড়িয়ে, আমরা অনেক ইচ্ছা ছিল অনেক কিছু করার, আমাদের অনেক বড় টার্গেট ছিল, কিন্তু আমরা যতটুকু চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে আমরা অল্প সময়ের ভিতরেই এই কাজটা করছি। আমরা এই প্রথমে আমরা হুজুরকে ক্রেস্ট হাতে দিব, ক্রেস্ট। আচ্ছা, আমরা প্রথমে হুজুরকে খাবায়া পড়ে দেব। আমরা সবাই মারহাবা বলি, মাশাআল্লাহ। আল্লাহ পাক হযরতের হায়াতে বারাকা দান করুন। এবার আমরা ছাত্রদের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হচ্ছে। মারহাবা, জবান খুলে জোরে সোরে মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। এবার আমরা আমাদের তরফ থেকে এই ছাত্ররা মিলে হযরতকে ছোট্ট একটি গিফট, 5 লক্ষ টাকার একটি চেক আমরা হুজুরের হাতে দিয়েছি। যারা বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ইচ্ছা ছিল আরো অনেক বেশি দেওয়ার, কিন্তু আমরা এতটুকুই খুব সংক্ষেপ সময়ের ভিতরে দিয়েছি। আজকে হযরতের সম্মাননার ভিতরে আমাদেরকে আলোকিত করেছেন জাগোয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব। আমরা হযরতকে স্বাগত জানাই, মারহাবা। আরেকটি আছে আমাদের আরেক ভাইকে, জহিরুল ইসলাম ভাই কোথায়? জি, আমাদের হযরতের ছাত্র মাওলানা জহিরুল ইসলাম সাহেব হুজুরকে উমরা করার জন্য একটি টিকেট এবং উমরা করার যাবতীয় যত খরচ আছে, অর্থাৎ একটা উমরা করাবেন, এই সেই উমরার টিকেটটা আমরা আপনাদের সামনে শুরু করেছি। জোরসোর আরেকবার হওয়া আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কবে যাবো হুজুর? নগদে ইনশাআল্লাহ, যখন সুযোগ হবে হুজুরকে উমরায় নেওয়া হবে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের হযরতকে প্রায় 47 বছরের দীর্ঘ শিক্ষকতার বয়সে আমাদের তরফ থেকে ছোট্ট ক্ষুদ্র উপহার। আমাদের এই উপহার, আমাদের এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। দোয়া করি আল্লাহ পাক যেন হযরতকে সুস্থতার হায়াত দান করে, এবং যারা আমাদের আজকে এই মাহফিলে এসে স্টেজ অলঙ্কৃত করেছেন প্রত্যেকটা আলেমে দ্বীনদের সবাইকে কথা বলতে দেওয়া উচিত ছিল। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদেরকেও যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে। সকলে বলি আমিন।